খালেদ মহিউদ্দিনের যদি সাহস থাকে হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করেন বেকার ছাত্র থেকে তিনি কিভাবে 10 থেকে 15 কোটি টাকা খরচ করে এমপি হয়েছে, এই টাকা হয়েছে, এই টাকা কোত্থেকে এসেছে? আমার জানা মতে উনার কোনো ইনকাম নেই, উনি একজন চাঁদাবাজ। আমার কাছে মনে হয় না, আপনি উত্তর দিলেই ভালো হবে, না লোকে মনে করবে যে আমি। আচ্ছা, এটা হচ্ছে মানে প্রথমত হচ্ছে যে আমার ইনকাম হচ্ছে খুবই স্পষ্ট। আমার ইনকাম নিয়ে কখনোই লুকোচুরি ছিল না। হ্যাঁ, তবে এটা সত্য, আমার ইনকাম নাই। কখন? নির্বাচনের পরে আমার সরকারি বেতন ছাড়া আমার কোনো ইনকাম নাই। না, এখন আমি আমার যেই কোর্সের সাথে আমার এখন হচ্ছে এবার এডমিশনে হয়তো আমি নতুন করে চুক্তি করতে পারি, কিন্তু নির্বাচন পরে, মানে নির্বাচন হচ্ছে আপনার 2026 সালের ফেব্রুয়ারির 17 তারিখ আমাদের শপথ হয়েছে। আমি সবাই জানে আমি 1,74,000 টাকা বেতন পাই এখন, মানে আমার 1,74,000 টাকা বেতন মাসে আসে। এটা হচ্ছে অগাস্ট মাস এই পর্যন্ত। এর বাইরে আমার আসলে কোনো ইনকাম নাই, এটা সত্য। কিন্তু এই নির্বাচনের পূর্বে আমার ইনকাম যদি আপনি দেখতে চান, হচ্ছে জনাব রাজু আহমেদ, আমি আপনাকে বিনীতভাবে বিনয়ের সাথে বলবো, আমার ইনকাম খুবই স্পষ্ট স্বচ্ছ। আপনি নেটে সার্চ করলে আমার ইনকাম পাবেন। তবে সেটা 2024-এর পরে না। আমার ইনকাম হচ্ছে আমি 2017 সাল থেকে আমি আমার ব্যক্তিগত আয় আছে, এবং এটা হচ্ছে আপনি খোঁজ নিতে পারেন, আপনি এটার অডিট করতে পারেন, এটা ট্যাক্স ফাইল আপনি পাবেন। এবং সেটা এমন না যে 2024 সালের ওই আন্দোলনের পরে এগুলো হয়েছে। আমি হোপ প্রকাশনী নামে একটা প্রকাশনী আছে, যেটা এখনো আছে, আমি সেখানে চাকরি করেছি, কাজ করেছি। প্যানাসিয়াতে আমি চাকরি করেছি, আমি ফোকাসে পড়িয়েছি, রেটিনাতে পড়িয়েছি। আমি আমার নিজের প্রতিষ্ঠান স্কুল অফ এক্সিলেন্স আমার আছে, এবং আমি সেই প্রতিষ্ঠানের যে আমি ওনার, সেটা 2023 সালের জুন মাসে সেটার ডিড আছে আমার, একদম দলিল বা ট্রেড লাইসেন্স, সেটা 2023 সালের জুন মাসে আমার ট্রেড লাইসেন্স আছে। তো তার মানে ইনকাম মানে সবসময় ছিল। তো এবার যেটা আসে যে উনি একটা প্রশ্ন, ওনার একটা জায়গা ছিল 10-15 কোটি টাকা নির্বাচন করতে লাগে। এটা অসত্য, মানে হয়তো লাগে 50 কোটি টাকা অনেকে খরচ করেছে, বা 100 কোটি টাকা। প্রধান যে আপনার প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা, উনি তো নির্বাচনেই ছিলেন। উনার নির্বাচন করতেই মানে উনার ঋণে আছে 100 কোটি টাকা, আমি সেটা বলছিলাম। অর্থাৎ উনি এবার নির্বাচনের জন্য অযোগ্য হয়েছে, কিন্তু নির্বাচনে তো ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে উনি যেটা বলেছেন 10 থেকে 15 কোটি টাকা যেই খরচের বিষয়টা, আমার নির্বাচন করতে আমার ব্যক্তিগত পকেট থেকে কোনো টাকা খরচ হয়নি, আমার ব্যক্তিগত পকেট থেকে। কিন্তু নির্বাচন করতে খরচ হয়েছে যেই খরচ মানুষ নিজে দিয়েছে, এবং এটা খুবই স্পষ্ট। না, আপনি তাহলে না, আপনি দেখবেন ওপেন ক্যাম্পেইনে, আর আমি আপনাকে তাহলে দেখাইতে পারবো, ওপেন ক্যাম্পেইনে আমাকে মানুষ টাকা দিয়েছে, কেউ 50,000, কেউ 1 লাখ। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফেরত দিয়েছি, কিন্তু আপনি দেখবেন আমাদের এবং হিসাবও আছে, বিদেশ থেকে কেউ 1 লাখ। এবং আমি অনলাইনে কোনো ফান্ড রেজ করিনি আমার নির্বাচনে, আমি অফলাইনে ফান্ড রেজ, অর্থাৎ আমি একটা প্রোগ্রাম করেছি, ওই প্রোগ্রামে এসে মানুষ অংশগ্রহণ করেছে। তো স্বাভাবিকভাবে আমাদের নির্বাচনে খরচের লিমিট ছিল 43 লাখ টাকা, মানে একজন 43 লাখ টাকা খরচ করতে পারবে, বা 37 লাখ টাকা মনে হয় খরচ করতে পারবে। একটু এদিক সেদিক, হ্যাঁ। অর্থাৎ 10 টাকা করে পার ভোটার 10 টাকা করে। আমার ভোটার ছিল 4,13,000 ভোটার ছিল। তো এটা প্র্যাকটিক্যালি আসলে পসিবল না যে আমার 4,13,000 10 টাকা করে 40 লাখ টাকা। আমরা দেখিয়েছি 43 লাখ টাকা, এবং পার্লামেন্টে এটা নিয়ে কথাও বলবো, এর কারণ সংসদ সদস্যরা মিথ্যা বলেই পার্লামেন্টে ঢুকে, একদম এটা মানে এটা নিয়ে বলবো। আচ্ছা, এখানে না, ইনস্ট্রুমেন্টাল নির্বাচনে কিছু ইনস্ট্রুমেন্টাল কস্ট আছে, এটা সত্য। ইনস্ট্রুমেন্টাল কস্ট, যেমন আবার পোস্টারিং এ কোনো ইনস্ট্রুমেন্টাল কস্ট ছিল না। যেমন বেশিরভাগ ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টাল কস্ট কোথায় লাগে, যেমন আপনি ক্যাম্পেইন করাতে আপনি 500 লোক নিয়ে আপনি ক্যাম্পেইন করবেন, তারপর যে মানুষকে খাওয়াবেন, আর কেউ যদি ভোট কিনতে চায় সেটা তো ডিফারেন্ট বিষয়। এবার আসেন আমার জায়গায়, এই জায়গাগুলো হচ্ছে নির্বাচনের খরচের খাত। এবার আমার জায়গায় আসেন, আমি নির্বাচনে কোনো একটাও আমি বড় সমাবেশ করি নাই, আমি ছোট ছোট উঠান বৈঠক করেছে, এবং উঠান বৈঠকের খরচ ওই এলাকায় যে উঠান বৈঠক করেছে ওই এলাকায় খরচ হয়েছে। তারপরে আমি মানে কাউকে ওই যে ভোট কেনার তো প্রশ্নই আসে না, মানে ভোট কেনার যে টাকা দিয়ে ভোট কেনা। এবং আমার নির্বাচনের বা আমার রাজনীতির যে জায়গাটা বলেন, আমার রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কস্ট এফেক্টিভ পলিটিক্স। আনটিল এন্ড আনলেস আপনি রাজনীতির খরচ যদি কমাইতে না পারেন, আপনি কোনোভাবেই দুর্নীতির বাইরে থাকতে পারবেন না। ফর এক্সাম্পল, আমার এইটা হলো আপনি একদম মানে কি বলবো, হেডলাইন করার মতো একটা কথা, রাজনীতির খরচ যদি কমানো না যায় তাহলে দুর্নীতি কোনোভাবেই বন্ধ করা যাবে না। রাজনীতির খরচটা কি পপুলার ডিমান্ড, মানে লোকে কি এমপি হাসনাত আব্দুল্লাহ এই খরচটা করুক এটা চায়? মানে দেখেন, আমি যদি বলি একদম শুরু থেকে আমার একটা কথা ছিল, আপনি ফ্রিতে ভোট দিলে আপনি ফ্রিতে সার্ভিস পাবেন। ফ্রিতে ভোট দিবেন, ফ্রিতে সার্ভিস নেবেন, সিম্পল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা